আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈনে কেরাম, আমরার সবক সিলসিলাওয়ার সলিয়ার এক হাদিস শরীফ তাকিয়া এক হাদিস শরীফের এক টুকরার মাঝে আলোচনা চলের এখন পর্যন্ত, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে কামা হক্তা যদি শরম করতে হয় তে আমরা কিতা করতাম, মাতা ফালিয়াহফাযির রাসা ওয়া মা ওয়া, যে মাথা আর তার সংলগ্নের হেফাজত করতাম। এর মাঝ থাকিয়া তিসরা জবানের হেফাজতর বার্রার মাঝে আলোচনা চলের। তে জবানের হেফাজত গিয়া কিছু বাকি রয়েছিল, গীবত গেছিল, চুগলি দেও কোয়া চুগলি যে গোকইন ইগু গিবতর বড় ভাই, তার আলা এক দরজা মনে করেন সমানু। চুগলখুর পিঠ পিছে মাথা আর গিবত পিঠ পিছে মাথা অগুরে উকইন, কিন্তু চুগলখুর অগুরে হকগত হইয়া তখন যে গিয়ে অন্যর রাজরে দুসরার কাছে জাহির করে ফসাদ বরপা করবার উদ্দেশ্য, এরার মাঝে লাগানির উদ্দেশ্য। এই শর্ততার লাগে কইলাম, যদি কোনো মুসলেহাতে হয় আর কোনো সময় ইলা রাজ জাহির করা লাগে তে জাহির করতা। আমি এর আগে একদিন মনে হয় কইনা দেখার ব্যাপারে কইছি, বা ওলা কোনো খাস মুসলেহাত যদি হইয়া থাকে আর শরীয়তে জায়েজ যে নকরার দিছে, আপনার জানা থাকে না, কোনো ইমাম সাহেবরে জিকাইয়া কোনো মুফতি সাহেবরে জিকাইয়া বলে ইগু ওলা যদি আমি কইতে জায়েজ নিনা না জায়েজ মালুম করিয়া আপনি কইতে পারবা। শরীয়তে যেগুলো ইজাজত দিছে, ওলা ফসাদর উদ্দেশ্য, দুইজনে বেড়া লাগানির উদ্দেশ্য, দুইজনকে দিয়া মনোমালিন্য লাগানির উদ্দেশ্য, একজনের রাজ একজনের কথা ইয়া আরেকজনের কাছে খর ইগু হুদাও হইতে পারে, হাসাও হইতে পারে। এন কিবা কইছেন না লাগার আরে লাগাবা যা করে দুইজন দি লাগাইতো বালাই দেখতে পারেন না। আর আজকের দিনও আমরা বেশিরভাগ খাসলত অহতাও দুইগুলোর বালা আসলে বালাই দেখতে পারেন না। তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে হাকিমের মাঝে তো বেজান মানা ফরমাইছেন আমরা যে ইতা করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতা থাকি বড় মানা ফরমাইছেন, মুমানিয়ত ফরমাইছেন যে বড় দোষ বড় গুনাহ আপনারা ইতা থাকি হেফাজত উম্মতি ইতা থাকি হেফাজত তাওকা। এক রিওয়ায়াত তো মুসলিম শরীফের মাঝে এক রিওয়ায়াত আইছে, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে চুগলখুর জান্নাতে যাইতা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মুসলিম শরীফের রিওয়ায়াত যে চুগলখুর জান্নাতে যাইতা নাই, জান্নাতে যাইতা নাই তখন জাহান্নামী। নবী আলাইহিস সালাম ফরমাইতরা আল্লাহুম্মা ইহফাযনা মিনহু, আল্লাহ হেফাজত ফরমাতবা। ওলা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে এক দুসরা জায়গা ফরমাইছেন যে উম্মতির বেশিরভাগ কবরের আযাব হইব যে চুগলখুরের কারণে আর পেশাবর সিটা তাকি না বাঁচার কারণে। যেমনে মনে হয় এমনি পেশাব করবো আমরা বইয়া, আর সিটা খানটা খানো যাইব, কোনো পাতা নাই, কাপড়ও লাগবো, শরীরও লাগবো, আর না পাকি হালতো আমরা নমাজ পড়িব, নমাজও হইতো নাই। আর চুগলখুরির কারণে বেশিরভাগ জোর দিছেন চুগলখুরির কারণে আর পেশাবর সিটা তাকি বাঁচার লাগিয়া জোর দেওয়া হয়েছে। তে নবী আলাইহিস সালামে ফরমাইছেন কবরের আযাব বেশিরভাগ হইব চুগলখুরির কারণে আর পেশাবর সিটা তাকি না বাঁচার কারণে। এখন হইল গিয়া চুগলখুর একজনে আর একজনের তিন চারজন বইছি আর একজনে আর একজনের লগে দুসরা আর একজনের ওলা লাগা বাজা কররা, মানে চুগলি খাইতরা আরে চুগলি গাইতরা। আর আপনি শুনছেন, আপনি মুত্তকি পরহেজগার মানুষ, মানে এটা থেকে কিছু দূরে তাকরা মানুষ আর তে আপনি শুনিয়া আর শরীক হইছেন না। অনেক সময় ইলা বোঝা যায়, কোয়া যায় যে না আমি তাত শরীক আসলাম না, আরেকজনের কথা আরেকজনের লগে জিকির করে আপনি থার্ড পার্সনে শুনছেন, শুনিয়া এখন খর্তা কিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইগুরো শিক্ষা আমরা দিছেন, আমরা করতাম কিতা ফরমাইন। এক হাদিস শরীফের মাঝে আইছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি মারবি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে কোনো মুসলমান বাইর কথা
চুগলি করা মানে তার পর্দা ফাঁস করা, আবরুরাজি করা নাইনি, তার বেইজ্জত করা। কোনো মুসলমান রে ওলা আরেকজনে বেইজ্জত করে তোমার সামনে, আর তুমি শুনছো কইবার জি না আমি তো আর শরীর কইছি না, হা না কইছি না। কোনো সময় হার মাঝে হা মিলাইবা, আর কোনো সময় আনামাতি বই থাকবা, তাই পরহেজগার, কিন্তু আপনি গুনাহগার হইতরা। চুপ থাকাও গুনাহ, ক্ষমতা থাকার বাবজুদ আপনি আপনার বাইর কিতা কথা দিফা ফরমাইতা। নবীজি ফরমাইছেন যদি আপনার সামনে ওলা আরেকজনের কথা আরেকজনের লয় গপ করেন, আপনি ওখান কইছেন না, তে আপনি গুনাহগার হইছেন। ওখান সফাই দিতা আপনার বাইর তরফ থাকিয়া বলে জিনা জিনা বিলকুল ইলা নাই, ই মানুষ ইলা নাই, ইলা মাতিও না আমার সামনে, ইলা কইও না, এই ইলা নাই কি অমুক বাড়ির ও বাবি সম্বন্ধে আইয়া ওলা কইছো, ইটা কইও না রেগো, ইটা এন সম্বন্ধে বিলকুল ইটা কইতেও এন মুখে দিয়ে ইটা আইতেও নাই, আপনি এটা হুদা মাতিত নাই। তে ওল্লা আপনি দিফা ফরমাইতা, এগুর মাঝে বড় জবর আজরে আজিম আল্লাহ তাআলা রাখছেন। নবী আলাইহিস সালামে ফরমাইছেন যে এগুর মাঝে সব আপনি আপনার ভাই তরফ থাকিয়া, আপনি মুসলমান বনির তরফ থাকিয়া আপনি দিফা ফরমাইতা, আপনি খাড়া হইতা, রুকিয়া দাঁড়াইতা, যে বিলকুল ইটা মাতিও না। এটা এক নম্বর তো গুনার জিনিস। আর ই যে বেটি মানুষের কথা কইতে না, বা ই যে বেটা মানুষ, যে এন মুখটা কি তার তলব ফুজু হইতো না, এরা নমাজি মানুষ, এরা আমল খাসলতালা মানুষ। ওলা মাতিতা কত বড় সওয়াবের মালিক হয়ে যাবা, ও মাতিয়া ওলা মাতিতা। চুপ থাকলেও গুণ হইব, আর হার লগে হা মিলে জি 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 হয়, হার লগে হা মিলাইলেও গুণ হইব। আমি আরেকদিন কইছি ফারতে তারিফও করি না জানি, তারিফ করিয়া হারলেও ও এটা সারা ঠিক আছে, কিন্তু ও এক জিনিস ওলা 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 ও আরম্ভ হয়ে যাব চুগলি। গতিকে গুণা গিয়ে আপনার নামা আমলটা কি নেকিরে নষ্ট করে দেয়, জ্বালাইয়া নেকিরে চালে করিলায়। আর আপনার এক বুজুর্গর আইয়া একজন খবর কইলা বলে ওলা ওলা আপনার সম্বন্ধে অমুকে ওলা চুগলি খাইছেন, ওলা চুগলগিরি করছেন, ওলা ওলা কইছেন, তাই খাজুর তাজা খাজুরের এক তুষা দিয়া ফাটাইলা, কত বেশ করে কতটা দিয়া দিয়া কইলা যদিও তোমার এই পুরা বদলা দিতাম পারছি না, তবু তোরা সামান্য চুকাইলাম আরি যে ওলা তুমি আমারে মুদত করছো করি। সেই নকলে আমি কিতা মুদত করছি রে বলো বলে, ও যে আমার চুগলি করছলাই, চুগলি করি আমার গুণা নিছো না নি, আর তোমার নেকি দিছো, এই নেকি যতখান দিছো আর গুণা যতখান দিছো, এর পুরা পুরা বদলা যদিও নাই, তোরা দিলাম আরি। আল্লাহ আল্লাহ কবুল, আপনার কবুল করব, আল্লাহ মাফ করতাম, সামান্য বদলা দিছি আমি। ও তোফা পাঠাইয়া আমরা তো এই অমুক পেটিরে ওথা দিতাম, অমুক পেটিও ওলা কইছে, অমুক পেটিও হোলা কইছে, তোরফা পাঠাইছেন যে আপনি যে এহসান করছেন আমার উপরে, ইগুর পুরা পুরা বদলা যদিও নাই, সামান্য দিলাম। সুবহানাল্লাহ। ওলা আদব, ওলা আখলাক আমরার মাঝে আইতো, ওলা দিন আইতো আমরার মাঝে। তে নবী আলাইহিস সালামে ফরমাইন দিফা ফরমাইতাম, আমরা রুকিয়া দাঁড়াইতাম যে ইলা নাই। আপনার সামনে এক মুসলমানরে বেইজ্জত করা হইব, ক্ষমতা থাকার বাবজুদ আপনি রুকিয়া দাঁড়াইছেন না, তে আপনি মুজরিম, আপনি গুনাহগার হইবা। এক মুসলমানকে বেইজ্জত করা সুদর 70 দরজার মাঝে বয়ান হইছিল নি? বুঝলেন, সুদর 70টার দরজা এক নম্বর সবচেয়ে নিচের দরজা হইল ইমানের হালতে তার মার লগে জিনা করা, নাউযুবিল্লাহি মিন যালিক, আর 35 বার জিনা করার সমান। ওলা ওলা বড় গুনাহ। গতিকে আমরা এটা থেকে দূরে থাকতাম, বাঁচিয়া থাকতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিতা আমরা রে। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইয়াহিয়া উলুমের মাঝে এই চুগলখোরগুলোর কথা জিকির করতে গিয়া ফরমাইছেন, যখন আপনি চুগলি শুনবা কোনো গিয়ে ওলা চুগলি গিবত করব খেউরর, তখন 6টা কাম আপনি করতাম। কতটা? 6টা কাম করতাম আমরা। ওগু শিক্ষা দিছেন হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইয়াহিয়াউল উলুম জিলদ নম্বর 3 সফা নম্বর 94 মাঝে জিকির ফরমাইছেন। ও 6 কথার জিকির ফরমাইছেন, খেয়াল করি শুনক। 1 নম্বর হইল চুগলখুরে যে শেকায়ত করব আইয়া আপনার কাছে যে অমুকে ওতা কইছেন, ও বাড়ির বুয়াইয়ে ওতা কইছেন, ও বাড়ির মইয়ে ওতা কইছেন, ও বাড়ির আফায় ওতা কইছেন, ও বাড়ির বাবিয়ে ওলা মাতিছেন, আর ইলা ওলা কইছেন। যখন কইব চুগলি করব আইয়া আপনার কাছে, তখন বিলকুল ইয়াকিন করতে না। 1 নম্বর কিতার লাগি শরআন ও জেগিয়া খবর করাইয়া বেটা হোক বেটি হোক, ইগু ফাসিক, শরীয়ত কর ইগু ফাসিক। গতিকে ইগুর কথার উপরে বিলকুল ইয়াকিন করতে না, ফাসিকর কথারে আপনি বিশ্বাস করতে না। 1। দুসরা হইল চুগলখুরে যে খবর খবরাইয়া ওগুরে তার এই গলত খামর উপরে আপনি এগুরে ইত্তেলা করতা, যে আপনি যে কথা কইতরা, আর নাই বাবি, আর নাই মই, আর নাই খালা, আর নাই ফুফু, না মামি জেসতা ওকা, আর নাই বাই, যে যেইনু ওকা, বেটি নইলেও ওইটা পারেন, বেটাই নইলেও ওইটা পারেন, আপনি ফয়লা কথা কইতা,
যে আপনি যে কথার জিকির ফোরটা এই কথায় গুণা হেন গুণা মাফর আপনার উপরে খালি গুনার আপনার নেকে কাটিয়া হনো আর কি এটা পারে না বুঝছেন নি এটা আল্লাহ নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ ফরমাইছেন আল্লাহ নারাজ নবী নারাজ জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব হয়ে যাব এটা পারে না আর দিলে এটা থানে আর দিলে এটা মানে তুমি তোমার তানো ওলা খাস গোত্র বা খালি ওনর মাত হনো নেও মানে তাই হুনিয়া মানে বুড়া লাগতো আর বাদ দিলে এটা গেল 2 নম্বর 3 নম্বরে ফরমাইছেন চুগল ঘুরে যেখানে ইয়া কইব আপনারে খবর কইতে সময় দিল দি তারে বুড়া ফাইতায় দিলর মাঝে বুড়া ফাইতায় আর ওলা মুখ বানাইতায় যে হে বুধ পাইতো যে তার এই খোতার কারণে এই চুগলি শুরু করছে ইকানোর কারণে তারে বড় না পছন্দ করতা আপনি বেটাও চায় বেটিও খাস করে বেটিন তোর মাঝে বেশি থাকে আরই কি তাহলে বেটিন একে অন্য গোপ বইয়ালে দুনিয়ার আজারি গো পাই আর ও খালি চুগলি গিবততা থাকে ইকান হইয়া না যে বেটাইতেও করুন না বেটাইতেও করুন তো এটা থেকে বাঁচিয়া থাকাম তেও ইকান দিল দি 3 নম্বর হইল তার গলত খামর উপরে আপনি ইত্তেলা দিতা হইতা যে আপনি এখান গলত কররা এখান চুগলি হয়ে যার আপনার নেকি নষ্ট হয়ে যার গুনার বুঝ আপনার উপরে আইর আর ওলা আর দিলাইতা আর দিলানি মানে দোষারোপ করতা আরি যে আপনার ও খাসলত খানে এমনি বাল্লা ভাই ও খাসলত খানে বড় বুড়া লাগে রবা তাই বুড়া পাইতা আরি বুঝতা যে গে আমার খারাপ পার আর 4 নম্বর ফরমাইছেন যার কথা আইয়া আপনার কাছে খবর আরে এ সম্বন্ধে বিলকুল আপনি বদগুমান হইতা না যে অমুকে ওলা কইছেন ওকে খবর দেখিয়ে ওগু 1 নম্বর শয়তান ইগু চুগলখোর ইগুর কথা ইগে ওবাড়িয়া গিয়ে এক গপ কইব ওবাড়ি গিয়ে আর এখান কইব গতিকে 4 নম্বরে হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন বিলকুল আপনি বিশ্বাস করতে না ইগুর কথার উপরে বিলকুল ইয়াকিন করতে না বিলকুল আর ইয়াকিন করতে না আর এই জেন সম্বন্ধে কর হেন উপরে ইগুর মাত উনিয়া বদগুমান হইতায় না ফুলিয়া খোলা গাছ হইতায় না যে দেখরাই নি ওতা কইল ওতা করলাম ওতা কইল বিলকুল আপনি বদগুমান হইতা না হি বেটিয়ে বা হি বেটা কিবা কইছেও না এটা লাগার ইটা যে কি করে ইটার মাঝে লাগানি বাজানির খাসিয়ত থাকে ইটার মাঝে মজুদ গতিকে আপনি বদগুমান বিলকুল হইতা না 5 নম্বর চুগল ঘুরে যে কথা কইছে আইয়া আপনার কাছে যে আইয়া খবর নানি অমুকে ওলা কইছেন অমুকে ওলা কইছেন ওলা ওলা তে আপনি শুনছেন ইগুর তাহকিক করার পিছে পড়তা না যে ওলানি হোলানি হগরের বেটির গেছে গিয়া আর খবর হমুকে ওলা মাতিছেন ওখান জিকাইয়া দেও হাসানি হুদানি ইটার তাহকিকও বিলকুল পড়তা না 16 নম্বর তো একিনও করতা না ই বেটি ইলা কইতো না আর ই বেটা ইলা কইতা না ইটা পাক জবান এরা জবানে দিয়ে ইটা আইতো না আর 5 নম্বরও ফরমাইছেন আপনি এগুর তফতিশর মাঝে পড়তা না মানে তাহকিক করতা না যে এই ওলা কইলানি হোলা কইছইনি ওলা কইছইনি ইটা তাহকিকর পিছে বিলকুল পড়তা না বিশ্বাসও করতা না আর 6 নম্বর ফরমাইছেন চুগল ঘুরে যে কথা কইছে ই কথা আপনি অন্যর কাছে বয়ান করতা না বলে রে বা ই হইছে ও অমুকরে ওলা 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 করি আর ওলা ব্যবহার করি আর অমুকে অমুকটাই ওলা কথাটা কইছেন কি তার লাগি না হইলে আপনি খুদ চুগল ঘুরে গেছেন চুগল ঘুরার গিয়ে যে খবর কইছে ওখানে আরেকজনটাই কইতরা বিলকুল খেয়ার আর খোয়া কই না আর না খুদ আপনি চুগল ঘুরে যাবা হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ও 6 আলামত দিয়েছেন অত আয়নার লাখান অত সুন্দর দিয়েছেন আমরা বড় কলম দিয়া সাইনবোর্ডের লাখান লেখিয়া দিওয়ালে দিওয়ালে লাগাইয়া তো উচিত এই 6 টুকরা এই 6 কথা হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন আপনারা খেয়াল করে শুনবা হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াহিয়াউল উলুমের মাঝে এক আর ওয়াকিয়া জিকির ফরমাইছেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তান জমানায় তানাবুন কিয়ামর সময় এক মানুষে আইয়া কইল হুজুর হযরত আপনার সম্বন্ধে অমুকে ওলা 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 বাদ মাত মাতিতরা হযরতে ফরমাইন হিগুতা কি তো তুমি বত্তর হিগিয়া আমার ফিট ফিসে মাতিছে আমি তো শুনছি না তুমি আইয়া আমার মুখর সামনে আমার সামনে কইতরায় গতি হিগুতাই তুমি বেশি বুড়া বেশি খারাপ তুমি এই হযরতের এই কথার আসরে ওলা হইছে কোনদিন মজাজি নহলে আর খেওয়াইয়া ইলা শিকায়ত করার মৌকা পাইছেন না ওলা আপনি করে দিতা ওলা হরকত করতা বলে আল্লাহ দুয়াই ও জায়গাত গিয়া ওটা কইতাম নি মুখ আর খুলতা নাই কোনোদিন সামনে যদি ওলা আর দিলেন আপনি তে হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এক ওয়াকিয়া নকল ফরমাইছেন
ইয়াহইয়াউল উলুম জিলদ নম্বর 3 আর সফা 95 মাঝে এক কিসার বয়ান ফরমাইছেন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগলা ভিডিও তাই বললাম বই যাব। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।